এরপর দুটো রথ চলে গেছে, কিন্তু বর্মশাইয়ের সাথে একটা রথও দেখা হয়নি। তাই এবারে আগে থেকেই বলে রেখেছিলাম যে তোমার সাথে রথ দেখতে যাব। তাই রেডি হয়ে পড়েছি, আর রেডি হয়েই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মনটাই খারাপ হয়ে গেল বৃষ্টির মধ্যে রেডি হয়ে কি করে যাই। তাই ওকে বললাম ছাতা নিয়েই চলো, কিন্তু ও তো যাবেই না। তারপর অনেকক্ষণ পরে বৃষ্টি কমার পরে একসাথে বেরিয়ে পড়লাম, আর সাথে একটা ভাইও ছিল। আর রাস্তায় যেতে যেতে প্রথম রথটা কিন্তু রাস্তাতেই দেখলাম ছোট ছোট বাচ্চারা নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে ফালাকাটা যেতে যে নদীটা পড়ে, দেখো কি পরিমাণ জল বেড়েছে, পুরো রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে। তারপর চলে এলাম ফালাকাটাতে, আর এসে দেখছি প্রচুর ভিড়। বৃষ্টির পরেও কিন্তু এতটা ভিড় হবে আশা করিনি। তারপর যতটাই সামনে যাচ্ছি প্রচুর ভিড়, আর আমরা যেতে যেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, রথ কিন্তু মাসির বাড়ি পৌঁছেই গেছিলো। তাই কি আর করা যাবে, রথের দড়ি তো আর টানা হলো না, রথের দড়ি ছুঁয়ে প্রণাম করে নিলাম। আর আমাদের দুজনের একসাথে রথ দেখার ইচ্ছেটাও এবছর পূরণ হলো। আর আমাদের ফালাকাটাতে কিন্তু রথের মেলাও হয়, আর মেলায় দেখছো কি পরিমাণ ভিড়। আর আমি যাতে মেলা হারিয়ে না যাই তাই বর্মশাই হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর তারপরে আমাকে একটা আইসক্রিম কিনে নিল। তারপর আমি গেলাম আমার মাসির বাড়ি।